60.5 থেকে উপরের দিকে 24কে মার্কিং করব। তারপর আমরা 36কে মার্কিং করব 70.5 মার্কিংয়ের উপরের দিকে লাইন বরাবর। থার্টি সিক্সকে মার্কিং করব। তাহলে আমরা লক্ষ্য করি 70.5 থেকে উপরের দিকে আমরা লাইন বরাবর 36 পাইতে চাই। তাহলে আমরা 30 পর্যন্ত গিয়ে পৌঁছি। তারপরে 1 গড় গেলে 32, 2 গড় উপরে গেলে 34, 3 গড় উপরে গেলে 36। আমরা এখানে গিয়ে মার্কিং করলাম 36। তারপরে আমরা 41কে মার্কিং করতে চাই। আমরা 80.5 মার্কিংয়ের উপরের লাইন বরাবর আমরা যেতে থাকব। আমরা 41 পাবো। 80.5 থেকে লাইন বরাবর উপরের দিকে আমরা উঠব। আমরা 41কে পেতে চাই। আমরা 40 পর্যন্ত উঠলাম। তারপর 1 ঘর উপরে গেলে 42 হয়ে যায়। আমাদের দরকার 41, তাহলে অর্ধেক গড় যাব। এটি হচ্ছে 41। আমরা 41কে মার্কিং করেছি। তারপর 41-এর পর 48, আমরা 48কে মার্কিং করতে চাই। আমরা 90.5 থেকে উপরের দিকে আমরা 48 খুঁজব। 90.5 থেকে আমরা উপরের দিকে যেতে থাকব। আমরা 48কে খুঁজব। তাহলে আমরা উপরের দিকে যেতে 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 আমরা 40 পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমরা 48কে পাইতে চাই। 1 গড় পরে গেলে 42, 2 গড় গেলে 44, আরও 1 গড় গেলে 46, আরও 1 গড় গেলে 48। এখানে আমরা 48কে পেলাম। আমরা 48কে পেয়েছি। এখন আমরা 50কে পেতে চাই। 100.5 মার্কিংয়ের জায়গা থেকে আমরা উপরের দিকে উঠে 50কে পাবো। তাহলে আমরা 100.5 থেকে উপরের দিকে উঠতে থাকি। আমরা এখানে গেলে 50কে পেয়ে যাব। আমাদের মার্কিং শেষ। এখন আমরা পয়েন্টগুলি যুক্ত করে দেব। আমরা 30.5 এখান থেকে স্কেল দিয়ে প্রত্যেকটি বিন্দু স্কেল দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। তারপর এই বিন্দুটি যোগ করলাম। তারপর পরবর্তী বিন্দুকে যোগ করলাম। তারপর পরবর্তী বিন্দুকে যোগ করব। তারপর পরবর্তী বিন্দুকে যোগ করব। তারপর পরবর্তী বিন্দুকে যোগ করব। তারপর সর্বশেষ বিন্দুকে যোগ করে দেব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যে লেখচিত্রটি দাঁড়িয়েছে, প্রিয় শিক্ষার্থী, আমরা যে লেখচিত্রটি পেয়েছি সেটি হচ্ছে অজীব রেখা। এখন আমরা অজীব রেখা অঙ্কনের বিবরণ
আমরা খাতায় লিখব। তাহলে চলো খাতায় লিখে নিচ্ছি। আমরা অঙ্কনের বিবরণে লিখব চক কাগজে এক অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার দুই একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করে অজীব রেখা অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।